টাকা তো আমার দলের জন্য 500 টাকা সালাদ দিছে, তাহলে কিন্তু খুশি হবে নেতা কর্মী, তখন আল্লাহও খুশি হবে। তাহলে আমরা কি করতে পারি? আমরা যদি এই 2000 টাকা থেকে 4 ভাগের 1 ভাগ টাকা নেতা কর্মীর জন্য রাখি 500 টাকা, তাহলে আপনারা তাহলে ওই 10 জনে তখন কি 50 টাকা করে কম পাবেন, 200 টাকা 150 করে নিবেন ঘরে। ওই 150 করে যে ঘরে নিয়ে যাবেন আর 50 টাকা করে যে দিয়ে দিলেন, তাতে কিন্তু আপনার সবাই যখন ওই পয়সাটা 2 টাকা 5 টাকা একটা চকলেট পাবে, একটা চুইংগাম পাবে, তখন কিন্তু তাদের একটা মনে কিন্তু একটা আনন্দ থাকবে যে শালার ওই 2000 টাকা তো আমার দলের জন্য 500 টাকা সালাদ দিছে, তাহলে কিন্তু খুশি হবে নেতা কর্মী, তখন আল্লাহও খুশি হবে। আর এই যে আপনি যে 150 টাকা ঘরে নিয়ে গেলেন, ওইটার কিন্তু একটা শান্তি থাকবে আলাদা, তখন আর ওইটাকে অভিশাপ দিবেন। আমি কি কথাটা বোঝাতে পারছি আপনাদের? সেটা আমার কথা হাট বাজার, ওএমএস ডিলার হোক, খাদ্য বান্ধবের ডিলার হোক, ওই আপনার মাছ চাষ করাতেও কোনো টেন্ডারের থেকেও যে যেটা করবে, এটা কিন্তু স্পষ্ট মেসেজ আমাদের। কে কি করলো আমি জানি না, আমার দলের নেতা কর্মী যদি কেউ এটা না করে, ওই 90 জনের সাথে কিন্তু আমি ঘোষণা দিয়ে ওই 10 জনের বিরুদ্ধে নামবো। কাজ হলো অংশীদারিত্বমূলক, সে অর্থনৈতিক কাজ হোক আর রাজনৈতিক কাজ সব এরকম হবে অংশীদারিত্বমূলক। আমি কিন্তু তখন ওই 90 জনের কাতারে যায় তখন কিন্তু বিদ্রোহ করবো আপনাদের সাথে। এই জন্য আমি, এবং আপনারা তো সংখ্যায় কিন্তু পারবেন না আমাদের সাথে, কারণ আমরা তো 90 জন, আপনারা তো 10 জন। একটা সেকেন্ড, আমি তো কালো কালে মিটিং এর ভিতরে এমনি কোনো জরুরি কোনো বিষয়। আচ্ছা, আর ওর সাথে কথা বলিস, ও পাংশা আসছে। হ্যাঁ, ওরা মনে হয় যে ওখানে যে আজকে হ্যাঁ 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 কথা বলছে আমার জানাইছে। ঠিক আছে, বা তোরে কি আবার কোনো ইয়ে দিয়ে ওরা একটা ইয়া করে আসছে, বুঝছি আমি শুনছি। এখন আমার কথা নেতৃবৃন্দের কাছে, যেটা যাদের পয়সা আছে, তাদেরও তো আমাদের লোকজনদের খুব পয়সা আছে তা না, এরা হয়তো দেখা গেল গোপনে আওয়ামী লীগের কাছ থেকে আবার দান নিবে। ওই আওয়ামী লীগের লোকজন একটু ভালো মতো খাওয়ার জন্য ওরে কবে যে তুমি লাইসেন্স আমার অসুবিধা নেই, পয়সা তোমার দেবো, তুমি সামনে খাওয়া অসুবিধা না, এরকম করে নিবে কিছু। আমাদের পয়সা করতে আসবে জানি না, এই 17 বছর দেখছি তো সবাই পয়সা আমারই কারোরই কিছু নাই। ওই হয় কিছু আছে 2-4 জনের ওই কানুনদের মতো, তারা তো ঘরেতে বাই করবে না, ওটা ওরা টাকা উল্টি খাবে। তাও কিন্তু ওরা ওইটার জাকাতও দিবে না। জাকাত মানে কি, দলের নেতা কর্মীর জন্য দিলে ওইটাই কিন্তু জাকাত হয়, ওরা তো তা দিবে না। আচ্ছা, আবার হলো যে আপনার ওই যে বললাম ওইভাবে হবে। লাইসেন্স যেহেতু সব আওয়ামী লীগের সময় ব্যবসা করা লোকজনের, যারা এখন সামনে আসতে পারতেছে না, তারাই হয়তো বলবে তুতা ভাই আপনি সামনে খায় না, আপনি তো বড় নেতা, অসুবিধা নেই, আপনার লাইসেন্সও দেবো না, মালও দেবো না, আমার কিছু পাল্টে দিয়ে না দিয়ে লাইসেন্সটা আমার চালু থাকছে, এরকমই তো করবে ম্যাক্সিমাম। সেই জায়গা থেকে খুব সাবধান যে বিতর্কিত কোনো ব্যবসায়ীর সাথে যেন আমরা না যাই। আর হলো আমাদের নেতা কর্মী, আমার কথা হলো যে ভাই আপনি একটা জিনিস মাথায় রেখেন, এখনো আমাদের ম্যাক্সিমাম নেতা কর্মী আছে যারা মাসে 2 মাসে 4 মাসেও একবার তার পরিবার পরিজনের জন্য কিন্তু বাজার করেও ঠিক মতো খাওয়াইতে পারে না ভালো মন্দ কিছু। আপনি যখন 2,000 টাকা তারে দিবেন দলের কোনো অংশের থেকে, ওই বাজারটা করে যখন সে খাবে তার পরিবার পরিজন নিয়ে, ও যে আনন্দিত হবে আর ও যে খুশি হবে, আল্লাহ তখন খুশি হবে। আর আমার নেতা দল যারা টাকা পয়সা বিনিয়োগ করে ব্যবসা করে, তারাও কিন্তু শান্তিতে থাকতে পারবে। তাদের ওই মানে তাদের যে খুশিটা হবে, ওই পরিবার, তার 4টা বাচ্চা কাচ্চা আছে, বউ জামাই বউ 2 জন, বাপ মা 7-8 জন, 2,000 টাকা যখন 2 কেজি গোস্ত কিনে নিয়ে যাবে বা একটু চাল কিনে নিয়ে গেল, একটু মশলা কিনে নিয়ে যায়, রান্না করে খাবে পেট ভরে, তখন দেখবেন ওই শান্তিটা, ওই শান্তি আমাদের সবার উপরে। এটা একটু সিরিয়াসলি আপনারা মাথায় রেখে, কারণ আমার কথা হলো যে একটা জিনিস হলো যে আমাদের তো যে কোনো সময় চলে যেতে হবে দুনিয়ার থেকে, ওই জায়গার জন্য কতটুকু করতে পারবো সেটাই বেশি চিন্তা করতে হবে। আর এই জায়গা যেটা অস্থায়ী কার্যালয়, এটা দুনিয়াতে থাকাটাই তো আসলে আমাদের অস্থায়ী কার্যালয়, সেই জায়গায় যতটুকু না হলেই না সেটুকুনি আমরা থাকার চেষ্টা করি, খুব বেশি চিন্তা করার দরকার। মূলত এটার জন্যই আমি এই জায়গা বাজারে যাও এই কথাগুলো বলে আসছি, এখানেও এই কথা বলি। আমরা কিন্তু মানে দোষ গুণেই আমরা ভুলে, মানে ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ না আমরা, কিন্তু যতটা পারি আমরা চেষ্টা করি না একটু সংশোধনী। এবং আমাদের যত কিন্তু সমস্যাগুলো হচ্ছে দেখবেন আমাদের ভিতরেই আমাদের লোকজনই আমাদের সমস্যাটা বেশি তৈরি করে দেয়।
এখনো দেখবেন ইউনিয়নে 10 জন চিন্তা করে যে আমি চেয়ারম্যান হবো, আর 10 জন চিন্তা করে যে চেয়ারম্যান হবো, তখন একজন চিন্তা করে যে শালার আওয়ামী লীগের লোকজনের যদি শালা একটু শেল্টার টেল্টার দিয়ে রাখতে পারি তাহলে এই ভোটগুলো তো আমি পাবো না। হ্যাঁ, এরকম পাবো না। আরে ভাই, আগে আল্লাহ করে দলটা ক্ষমতা আসুক, তারপরে তোমরা চেয়ারম্যান মেম্বার কত পদ আছে। আমি বললাম তো, আল্লাহ তাআলা আমাদের যদি বাঁচায় রাখে, আমরা এমপি মন্ত্রী নাই হই, দল তো করি। আল্লাহ সহি সালামতে রাখলে খালি চেয়ারম্যান হইলে মেম্বার হইলেই কিছু পাওয়া যায়, আর বাকিরা পাবে না, সেই ধারা তো আমি চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের নেতার কথা শুনতেছেন না? নেতা কি বলতেছে? এমপি যারা